বিসমিল্লাহির রহমানির রহিম। মহাপরিচালকের কথা। আল বিদায়া ওয়ান নিহায়া। প্রখ্যাত মুফাসসির ইতিহাসবেত্তা আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি প্রণীত একটি সুবৃহৎ ইতিহাস গ্রন্থ। এই গ্রন্থের সৃষ্টির শুরু তথা আরশ, কুরসি, নবমণ্ডল, ভূমণ্ডল প্রভৃতি এবং সৃষ্টির শেষ তথা হাসর, নসর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম প্রভৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই বৃহৎ গ্রন্থটির 14টি খণ্ডে সমাপ্ত হয়েছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার এই গ্রন্থকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে আরশ, কুরসি, ভূমণ্ডল, নবমণ্ডল এতদ্বয়ের অন্তর্বর্তী সব কিছু তথা ফেরেশতা, জিন, শয়তান, আদম আলাইহিস সালামের সৃষ্টি, যুগ যুগে আবির্ভূত নবী রাসূলগণের ঘটনা, বনি ইসরাইল, ইসলামী পূর্ব যুগের ঘটনাবলী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতকাল থেকে 768 হিজরি সাল পর্যন্ত সুদীর্ঘকালের বিভিন্ন ঘটনা এবং মনীষীদের জীবনী আলোচনা করা হয়েছে। তৃতীয় ভাগে রয়েছে ফিতনা, ফ্যাসাদ, যুদ্ধ, বিগ্রহ, কিয়ামতের আলামত, হাসর, নসর, জান্নাত, জাহান্নামের রয়েছে। লেখক তার এই গ্রন্থের প্রতিটি আলোচনায় কুরআন, হাদিস এবং সাহাবাগণের বর্ণনা, তাবেঈন, অন্যান্য মনীষীদের উক্তি দ্বারা সমৃদ্ধ করেছেন। ইমাম হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, ইবনুল ইমাদ আল হাম্বলি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ ইতিহাসবিদ এই গ্রন্থের প্রশংসা করেছেন। বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি এবং ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি গ্রন্থটির সার সংক্ষেপ রচনা করেছেন। বিজ্ঞজনের মতে এই গ্রন্থের লেখক ইবনে কাসির এবং ইমাম তাবারি এবং ইবনুল আসির, মাউসুদি এবং ইবনু খালেদুনের ন্যায় উচ্চ স্তরের ভাষাবিদ এবং সাহিত্যিক ও ইতিহাসবেত্তা ছিলেন। বিখ্যাত এই গ্রন্থটি বাংলা অনুবাদ প্রথম খণ্ড পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি।